আমি কমেন্ট বক্স চেকই করি না। একটা টাইমে আমি অনেক কি বলে উগ্র মেজাজি আর কি। আমি যতক্ষণ নিজেকে কন্ট্রোল করে মানুষের সাথে কথা বলি ততক্ষণ আমি অনেক ভালো, স্নেহা অনেক ভালো। বাট আমার মেজাজ খারাপ হয়ে গেলে আমি আর মানুষ রূপে মানুষ থাকি না, পশু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে আমিও খুব গালাগালি, মানে যে যেটা ডিজার্ভ করে আমি ওইটাই দিয়ে দিতাম। বাট আমার মা আমাকে বলে, এই তো কমেন্ট বক্স তোর খোলা দরকারটাই কি, ওরা বলুক না। 10 জন ভালো বলবে, 15 জন খারাপ বলবে, 5 জন ভালো বলবে, 5 জন খারাপ বলবে, এটাই নিয়ম। তো এরপর থেকে আমি ফেসবুকে ঢুকিই না। আর ম্যাক্সিমাম বলতে ফেসবুকে আমার লাখ ফলোয়ার এখনো হয় নাই, বাট বলতে গেলে আমি ফেসবুকে ওই রকম অ্যাক্টিভ না। বিকজ আমি একটা কন্টেন্ট মেক করি, সেটা হচ্ছে ধরুন আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করলাম বা একটা ফেস ওয়াশ প্রমোশনই করলাম। সো সেটা প্রমোশন করার ক্ষেত্রে আমি 3টা জায়গায় আপলোড করি, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক। আমি সবসময় কেন জানি ফেসবুক মানুষ, মানে ফেসবুক যারা ইউজ করে ওদের থেকে কেন জানি বাজে বাজে কমেন্ট, যেগুলো আমার সাথে কোনো রিলেটেড না, ওই ধরনের কমেন্টগুলো করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি ফেসবুক অত ইউজড না। সোশ্যাল মিডিয়ায় যদি আমার পাবলিক পেজ অ্যাকাউন্টই না থাকতো তাহলে ভাইরাল হওয়ার পর মানুষ ফলো করলো কিভাবে? আমি অনেক আগে থেকে আর কি ছোট, তখন সত্যি বলতে তখন অতটা আমি ফেমাস ছিলাম না। হয়তো আমার তখন 50-70K, 70,000 80,000 ফলোয়ার ছিল। বাট ইন দ্যাট টাইম ভাইরাল হওয়ার পর আমার ফ্যান ফলোয়ার বাড়ে, অনেকেই ভালোভাবে নেয়, খারাপভাবে নেয়, এরপর আমার পরিচিতিটা বাড়ে।